আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বলছেন তোমাদের ধন দৌলত, সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে বিরত রাখতে না পারে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা কি করছি? অনেকে ধান কাটছে, এখন দুনিয়ার কাছে ব্যস্ত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের ধন দৌলত সম্পদ আপনার ধন না, এই ধন দৌলত সন্তান সম্পত্তি কোনো কিছু যেন আল্লাহর স্মরণ থেকে আপনাকে বিরত রাখতে না পারে। কিন্তু আমরা আল্লাহর কথা মানছি না, আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। তারপর আল্লাহ পাক বলেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে আর যারা এইসব বিষয়ে গাফিলতি করবে, এখন যারা জমিনে এখনো কাজ করছে, নামাজ পড়ছে না, তারা গাফিলতি করছে না, যারা এভাবে গাফিলতি করবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করবে। তারা কি করেছে? নিজেদের ক্ষতিগ্রস্ত করলো, নিজেকে খারাপ দিকে তারা নিমজ্জিত করলো। এখন আমরা যারা দুনিয়ার চিন্তা নিয়ে এখন আমরা যারা ঘুরছি, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি দুনিয়ায় কি করছেন না করছেন সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাঠ করাই দিতে হবে। ওই হিসাব আপনি কিভাবে দিবেন, ওই চিন্তা মাথায় নিয়ে ঘুরবেন যে আমি দুনিয়ার বুকে মানুষের টাকা আত্মসাৎ করে খাচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, একদিন তো ওই সবকিছুর হিসাব আমাকে দিতে হবে। দেখেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে নামাজের হিসাব। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। এখন আপনারা অনেকে নামাজ পড়েন না, শুক্রবার বিদায় অনেকেই মসজিদে আসছেন, অনেকে আবার আসেও নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, অথচ হাসরের ময়দানে নামাজের হিসাব প্রথম দিতে হবে। কি বলবেন ওই সময়? কোনো উত্তর থাকবে আপনার যে আমি কাজে ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই? উত্তর হবে? উত্তর দিতে পারবেন? পারবেন না। সর্বপ্রথম নামাজের হিসাব দিবে। খেয়াল রাখবেন, আরে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অল্প সময়ের জন্য, এখন যদি আজরাইল চলে আসে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি কেন নামাজ পড়ছি না? কেন আল্লাহকে স্মরণ করছি না? আমি কোন দিকে আমার খেয়াল রয়েছে? আমি কেন দুনিয়া নিয়ে পড়ে আছি? দুনিয়া তো আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়া তো অল্প দিনের দুনিয়া, আখিরাত তো হচ্ছে চিরস্থায়ী। ওই বিষয়টা মাথায় খেয়াল রেখে চলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যদি নামাজ পড়েন নামাজের হিসাব দিতে পারবেন, যদি রোজা রাখেন রোজার হিসাব দিতে পারবেন, ভালো আমল করেন আমলের হিসাব দিতে পারবেন।